আজ হলো শ্রাবণ মাসের শেষ সোমবার, তাই জন্য আজকে রান্নাবান্না সব নিরামিষ। প্রথমেই আমি মুগের ডালটা ভেজে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, মোটামুটি এখন হয়ে গেছে। এরপর আমি ছোঁকে নেবো, ছোঁকে নিলেই আমার মুগের ডাল কমপ্লিট। আর এই পাশে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম সবার আগে, তো ভাতটাও হয়ে এসেছে। আর আজকের করব আলু পোস্ত। তো প্রথমে ভেবেছিলাম ঝিঙে পোস্ত করব, আর এই ঝিঙে পোস্ত, চিচিঙে পোস্ত এইগুলো একদম ভালো লাগে না, আর প্রায় সময় খাওয়া হয়, তো তাই জন্যে ভাবলাম যে আলু পোস্তটা করি। আর অনেক দিন খাওয়াও হয়নি, তো তাই জন্য ইচ্ছা করছিল, সেজন্য আলু পোস্তটা আজকে করব একটু বেশ মাখা মাখা করে। তো আলুটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে, তেল দিয়ে আলু পোস্ত করতে গেলে তেল দিয়ে আলুটাকে ভাজা ভাজা করে নিতে হবে। আর বন্ধুরা, আমি যখন পোস্তটা হয়ে আসে, আলুগুলো মোটামুটি সিদ্ধ হয়ে আসে, তারপর কিন্তু কাঁচা পোস্তই দিই। তাতে করে কী বলো তো, পোস্তর যে গন্ধটা সেটা কিন্তু থাকে। আর একটা কী বলো তো, যখন আমি নাবাই কাঁচা তেল কিন্তু ছড়িয়ে দিই পোস্তর উপরে, তাতে করে কী বলো তো, পোস্তর স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। প্যান্টটা পরে প্যান্টটা পরে একবার দোকান যা। দেখো আমার ছেলে প্যান্ট পরছে, স্কুলের জামা পরিপাটি পরে ওর পড়াই চাই। মাখা সন্দেশ এনে 50 টাকা দিচ্ছি, 10 টাকা ফিরে নিয়ে আসবি। হ্যাঁ, তো আমি ওকে বারবার বলছি যে বাবু জানা, আমার দেরি হয়ে যাচ্ছে। ও তো প্যান্ট জামা ঠিকঠাক যতক্ষণ না হবে ততক্ষণ কোথাও যাবে না। তবে তো পুজো করব, করে তবে তো করব, অত করে আঁটিস নি। আর আয়না দেখে জামা পরা চাই, দেখেছো? ধর এসে করবি, তুই আগে এনে দে না। বাবু দেরি হচ্ছে আমার, চলে যা শোনা আমার, যা। ধর বলবি 100 মাখা সন্দেশ, এসে ঠিক করবি, চল যা। এতক্ষণে হলো আমার ছেলের জামা পরা, তো এরপর যাচ্ছে মাখা সন্দেশ কিনতে। মাখা সন্দেশ দিয়েই আজকে ঠাকুরের সেবা দেব। আর জানো বন্ধুরা, আজকে নূপুর পরে আমি ঠাকুরের পুজো দেবো। তো ইউটিউবে দেখেছিলাম শ্রাবণ মাসে নূপুর পরতে হয়। প্রায় 10-12 বছর পর আমি কিন্তু পায়ে নূপুর পরছি, অনেক দিন পর, একটা যুগ বলতে পারো পার হয়ে গেছে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও খুব ভালো আছি। আজ হলো শ্রাবণ মাসের শেষ সোমবার। তো মন্দিরে যেতে পারিনি, কারণ ছেলের পরীক্ষায় যে দেখো, ছেলেও পাশে বসে আছে, এই যে এসেছে, ওকে কপালে চন্দন দেবো, সেই জন্য ওকেও ডেকে নিয়ে এসেছি। আর এই যে দেখো আমার সমস্ত কিছু রেডি হয়ে আছে, এবার পুজোটা করব। ঘরেতেই আজকে শিবের মাথায় জল ঢালবো। ইচ্ছা ছিল যাওয়ার, কিন্তু পরীক্ষা যেহেতু ছেলের, তো ছেলেকে ছেড়ে তো আর যেতে পারবো না। আর ঠাকুর তো সব জায়গায়, মন্দিরেও আছে, আমার এখানে ছোটোখাটো মন্দিরেতেও আছে। শিব ঠাকুর তো অল্পতেই সন্তুষ্ট হয়ে যায়, একটা বাতাস, দুটো বাতাসা আর একটা বেলপাতাতেই শিব ঠাকুর সন্তুষ্ট হয়ে যায়। তো চলো আমার ভিডিওটা পুরোটা দেখতে থাকো, কেমনভাবে আমি পুজো করি। তো চলো বন্ধুরা। আর দেখো, পুজোর সমস্ত কিছু উপকরণ আমি রেডি করে নিয়ে চলে এসেছি। ফুল, বাতাসা, মিষ্টি, ডাব, শিব ঠাকুরকে দুধ, যে সমস্ত জিনিস দিতে হয় সেইগুলো মোটামুটি পেয়েছি। প্রথমবার যখন শ্রাবণ মাসের যে প্রথম সোমবারটা, সেবারে যখন আমি জল ঢেলেছিলাম, সেবারে কিন্তু বন্ধুরা আমি ডাব পাইনি। অনেক চেষ্টা করা হয়েছে, তো বর অনেক খোঁজ করেছিল, কিন্তু ডাব আর কোথাও পাইনি। যাই হোক, এবারে পেয়েছি। আর এই যে ডাবের জলটা দেখেছো, ডাবটা খুবই ছোট, কিন্তু ডাবের জলটা অনেকটাই, একদম পড়ছে তো পড়ছেই। আর এইটুকু ডাবের দাম জানো, 70 টাকা নিয়েছে। কী হারে দাম বাড়িয়েছে, যেহেতু এগুলো সিজন ওদের। আর শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবারই প্রচুর দাম, ডাব বলতে গেলে বাজারে পাওয়াই যায় না, তাই জন্য তারা ইচ্ছা মতো করে ডাবের দাম বাড়িয়েছে। যাই হোক, যত দামই হোক ঠাকুরকে তো দেবো। এই যে দেখো কতটা জল। আমি ছেলেকে বলছিলাম যে বাবু দেখ, ডাবটা দেখতে ছোট, কিন্তু জল অনেকটাই রয়েছে। তো ওতে দুধ পাইল করে নিয়েছি। আমি এখন দিয়ে স্কুল চলে যাব, আর বরের জন্য রেখে যাব। বর আবার পরে জলটা দেবে, যেহেতু ও দ্বিতীয় সোমবারটা তারকেশ্বরে গিয়েছিল জল ঢালতে।
ওর মনটা ইচ্ছে হলো যে না এবারও জলটা ঢালবে, তো ঘরে বসে এবারে শিবের বার করা হলো বন্ধুরা। তো অনেক ইচ্ছা ছিল যে বাইরে গিয়ে জল ঢালবো, আমাদের আশেপাশে মানে আমাদের খানাকুল থানার মধ্যেই আছে ঘণ্টেশ্বরে, তো ওখানে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু ওই যে ছেলের পরীক্ষা তাই জন্য আর যাওয়া হলো নি। যাই হোক বন্ধুরা, ঠাকুর তো সব জায়গাতেই আছে, ঘরেতেও আছে আর মন্দিরেও আছে, মন থেকে ডাকলেই কিন্তু ঠাকুরকে পাওয়া যায়। আর একটা বন্ধুরা, তোমরা কি লক্ষ্য করেছো আমি যে ব্লাউজ পরেছি দেখেছো, ব্লাউজের দড়িটা কিন্তু আমি আঁটতে ভুলে গেছি। মানে প্রচণ্ড তাড়াহুড়ো করছিলাম, যেহেতু ছেলের পরীক্ষা আর টাইম মতো স্কুলে যেতে হবে, তাই জন্যই কি বলে মানে তাই জন্য হুড়োহুড়ি করে আমি স্কুল যাব বলে আঁটতে ভুলে গেছি। আর এই যে দেখো পুজোটা হয়ে যাওয়ার পর ছেলেকে চন্দনের টিপ দিয়ে দিচ্ছি ওর পরীক্ষার সামনে। তো বলছে মা বাবুর টিপ দিবে, বাবুর টিপ দেবে, আমি হ্যাঁ দেবো, ঠাকুরকে বাবু বলছে। তো ও তাই জন্য এসে চুপচাপ বসেছিল, নইলে কিন্তু চুপচাপ করে বসে থাকে না, পরীক্ষা বলেই শান্তশিষ্ট হয়ে বসেছিল। আর এই যে দেখো ঠাকুর প্রণাম করছে ছেলে, তো ছেলেকে আশীর্বাদ তোমরা করো, ছেলে যেন পরীক্ষা ভালোভাবে দিতে পারে। দেখ ঘাম দিয়েছে দেখেছিস, হ্যাঁ মোটা করেই দিয়েছি আমি তোকে। পুজো টুজো হয়ে যাওয়ার পর দেখো ভাত খেতে দিয়েছি ছেলেকে, আজকে নিরামিষ, তো মাছ ডিম কিছুই নেই, আর ছেলেও আমার কোনো আপত্তি করে না। এখন থেকে আমি ওকে সব কিছুটা শেখাই যে বাবু যেদিন নিরামিষ সেই দিন তোমাকেও কিন্তু নিরামিষটা খেতে হবে, তো ও কিছু বলে না। আর আমিও দেখো একদম মানে ভাতটা খাবো না, এসেই খাবো। তো এখন যেহেতু পুজোটা করে নিয়েছি আর কিছু সাথে নেই, তাই জন্য দেখো একটা কাঁচা লঙ্কা আর কাঁচা তেল। আর এটা হচ্ছে বন্ধুরা তার পরের দিনকার ভিডিও, আগের দিন আমি কোনো ভিডিও করিনি, ওই যে বললাম ছেলের পরীক্ষা, ছেলের ইংলিশ পরীক্ষা ছিল, তো তাই জন্য একদম এসে বর বললো যার ভিডিও টিডিও কিছুই করতে হবে না, একদিন বন্ধ রাখো, একদিন বন্ধ রাখলে কিছুই হবে না, আগে ছেলের পরীক্ষা, ভিডিও তো সারা জীবন করতে পারবে। তো তাই জন্য আমিও ভাবলাম যে সত্যিই তো ছেলের পরীক্ষাটা খারাপ হয়ে গেলে বলো আর কি ফিরে আসবে, কিন্তু ভিডিও তো আমি করতেই পারবো, তাই জন্য আর ভিডিও করিনি। তো আজকে ভিডিওটা করতে শুরু করলাম, তো রান্নাটা বসিয়ে দিয়েছি, যেহেতু আগের দিন নিরামিষ ছিল, তো তাই মাছ ডিম কিছুই হয়নি, আজকে মাছ নিয়ে এসেছে। আজকেও খুব সিম্পল রান্না করছি বন্ধুরা, একদম টাইম পাইনি। আজকে ছেলের ইংলিশ পরীক্ষা, তো ইংলিশ মানেই বুঝতেই পারছো অনেকটা চাপের বিষয়, তো তাই জন্য। আর বন্ধুরা জানো আজকে আলু ভাতে খেতে খুব ইচ্ছা করলো, সেই লঙ্কাকে একদম মানে খড়িয়ে ভেজে এইভাবেই, তাই জন্য একটু আলু সেদ্ধ করে নিয়েছি অনেকটা, আর এই যে কড়াইতে একদম অনেকগুলো লঙ্কা দিয়ে দিয়েছে, একদম খড়িয়ে ভাজবো, খড়িয়ে ভেজে যদি আলু ভাতে মাখানো হয় না, ওই আলু ভাতে দিয়েই কিন্তু ভাত খাওয়া যাবে তোমার। অনেক দিন থেকে ইচ্ছা হচ্ছিলো, তো আজকে ভাবলাম যে না আজকে সিম্পল রান্না যেহেতু করছি, তো আলু ভাতের সাথে আছে লঙ্কা ভাজা, বড় জায়ের আছে, তো নেবো না, আজকে ভাবছি যে খড়িয়ে একদম লঙ্কা ভাজাটা করব। আর বন্ধুরা একটা কি কথা বলো তো, আমি আগে মানে কালকে বলছিলাম যে ছেলেকে যা শেখাবে তাই, আমার তো সেটাই মনে হয়। আর তাড়াহুড়োটা কেন করছি বলো তো, ছেলে মানে স্কুল যেতে একটু তাড়াতাড়ি যেতে পছন্দ করে, আর আমারও তাই, আমারও মনে হয় আমি যদি লেট করি আমার ছেলেও কিন্তু লেট করতে শিখবে, মা যেমন শেখাবে তার ছেলেও কিন্তু সেরকম শিখবে। তো তাই জন্য কি বলো তো, আমিও খুব তাড়াতাড়ি করে যাওয়ার চেষ্টা করি, 11টা থেকে স্কুল, আমি চেষ্টা করি 10:30টার মধ্যে আমি স্কুলে পৌঁছে যাব, তো ছেলেকেও আমি সেটাই শেখাই। তাই জন্য বলবো যে একটা মা ছোটোবেলা থেকে ছেলেকে যেমন শিক্ষা দেবে সে কিন্তু সেইভাবেই বড় হয়ে উঠবে। ধরো আমি যদি সকাল 6টার সময় কি 5:30টার সময় না ঘুম থেকে আমি যদি 7টা 8টা পর্যন্ত পড়ে থাকি, তো আমার ছেলেও কিন্তু 7টা 8টা পর্যন্ত পড়ে থাকবে। আমি যদি তাড়াতাড়ি উঠে সমস্ত কাজকর্ম করে ছেলেকে যদি আমি তাড়াতাড়ি করে পড়তে বসাই, প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন ছেলে হয়তো উঠতে একটু ছেলের কষ্ট হবে, কিন্তু দেখবে নিজের থেকে ওরও একটা অভ্যাসে পরিণত হয়ে যাবে। তাই আমি বলি যে ছোটোবেলা থেকে তুমি তোমার বাচ্চাকে যেমনভাবে মানুষ করবে ছেলে কিন্তু সেভাবেই তৈরি হবে। তো পরে বড় হয়ে কি হবে না হবে সেটা তো ভেবে লাভ নেই, এখন ছোট, এখন ওদেরকে কাদার ডালা, ওদেরকে তুমি যেমনভাবে গড়বে তেমনভাবেই কিন্তু ওরা তৈরি হবে। এই যে দেখো ছেলে এখন ভাত খেতে বসেছে, তো ওকে মাছ ছাড়িয়ে দিচ্ছি। ছোটোবেলায় প্রচণ্ড খাওয়া জ্বালা ছিল বন্ধুরা, নিজে হাতে খেতে পারতো না, কিন্তু এখন আমার আর টাইম নেই, ও নিজে হাতে সমস্তটা খেয়ে নেয়। তো মাছটা যেহেতু কাঁটা আছে গলায় লেগে যাবে, তাই জন্য মাছটা ভালোভাবে ছাড়াতে পারে না, তাই জন্য ওকে আমি ছাড়িয়ে দিই। তো অনেক কিছু কথা বন্ধুরা বলে ফেললাম জ্ঞানের কথা, কিন্তু এটা দেখো একদম সত্য কথা, তাই না? আমি বলবো না যে আমার ছেলে সব দিক থেকে ভালো, আমি চেষ্টা করি ওকে ভালো কিছু জিনিস দেওয়ার।
তো যাই হোক বন্ধুরা, আজকে ইংলিশ পরীক্ষা, আজকেও পুজো করতে এসেছি। আর ও বললো মা আজকেও আমার ঠাকুরের টিপ দাও, বাবুর টিপ দাও। আমি বললাম যে আজকে আবার বলছে আমার ছেলে মা বড় করে দাও। তাই জন্য দেখো এই যে বসেছে কেমন ছেলে, মানে দেখলেই মায়া মায়া লাগে, তাই না? আর ছেলে দেখো মা পুজো করছে, ছেলে টিপ নিচ্ছে। আমি তো ঠাকুরের কাছে এটাই কামনা করি যে ঠাকুর আমার ছেলে কেন, পৃথিবীর যত ছেলে আছে সবাইকে ভালো রেখো। আমি এটাই কামনা করি ঠাকুরের কাছে। আমি শুধু বলি না যে আমার ছেলে ভালো থাকবে, আমার স্বামী ভালো থাকবে, আমি বড় লোক হব। আমি কিন্তু সবার জন্যই প্রার্থনা করি বন্ধুরা। দেখেছো কতবার করে দিতে হলো, বড় করে দিয়েছি। আর এই যে দেখো ঠাকুর আলোর তাপ দিয়ে দিচ্ছি। একটা মায়ের কাছে আর কি চাওয়ার বলো, তার ছেলে উন্নতি হোক, তার ছেলে মানে জীবনে এগিয়ে যাবে। চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা বাই।